এই ফ্ল্যাটের অনেকগুলো সুবিধা আছে, তার মধ্যে সবথেকে বড় সুবিধা হচ্ছে এই ফ্ল্যাটের 3 দিকে হচ্ছে উন্মুক্ত, সারা জীবন উন্মুক্ত থাকবে। আপনাদের দিনের বেলাতে কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এই পাশে হচ্ছে 2টা বেডরুম, এটা হচ্ছে দক্ষিণমুখী পড়েছে। এই সামনে হচ্ছে বিশাল বড় খেলার মাঠ, এদিক দিয়ে সারা জীবন আপনারা আলো বাতাস পাবেন, কারণ সারা জীবন এটা উন্মুক্ত থাকবে। সেম এই রুমেও আপনাদের দিনের বেলাতে কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না এবং প্রচুর পরিমাণে আলো বাতাস। এবং এই রুমেও আপনাদের দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, এবং এই রুমেও আর এইখানে যে কিচেন এটাতেও। একটা ফ্ল্যাট সেল করতেছেন কেন, এটা একটু বলেন। সেল করতেছি মূলত আমি এটা থাকার জন্যই রেডি করছিলাম, সব কিছু নিজের মতো করে সাজাচ্ছিলাম। এখন আমি সেল করতেছি টাকার প্রবলেমে পড়ে। এই যে ওই পাশে আমার একটা বিল্ডিং আর কি, 4তলা, ওটা 6তলা ফাউন্ডেশন করে করছি। এটা নাকি? জি জি, ওইটা। এই যে বিল্ডিংটা? জি জি, এটা আপনার না? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। রিসেন্টলি দেখতেছি ভিডিও অনেকেই দেখতেছেন, বাট লাইক একটু কম দিচ্ছেন। লাইক দিতে বেশি একটা সময় লাগবে না, জাস্ট 1 সেকেন্ড লাগবে। তো এখনই লাইক বাটন একটা লাইক দিয়ে দিন এবং কমেন্টস করতে পারেন। নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন এরিয়া জায়গায় ফ্ল্যাট অথবা দোকানে ভিডিও চাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করব। আজকে আপনাদের চমৎকার একটি ফ্ল্যাট দেখাবো, আন্ডার কনস্ট্রাকশন একটি ফ্ল্যাট। অনেকে এই ধরনের ফ্ল্যাট খুঁজে থাকেন যে নিজেদের পছন্দ মতো টাইলস করবেন, রং করবেন, বাথরুম ফিটিংস করবেন। তো অলমোস্ট সব কাজই কমপ্লিট হয়ে গিয়েছে, টুকটাক কাজ বাকি আছে, লাইক টাইলসের কাজ বাকি আছে, বাথরুমের ফিটিংসের কাজ বাকি আছে, প্লাস্টার, রং এবং দরজার কাজ বাকি আছে। তো এগুলো হয়তো বা 1-2 মাসের ভিতরে আপনি চাইলে কমপ্লিট করে উঠতে পারবেন। তো এই ধরনের ফ্ল্যাট অনেকে খুঁজে থাকেন এবং ঢাকা শহর আসলে অনেক ফ্ল্যাট পাবেন বর্তমানে, বাট খোলামেলা আলো বাতাসে ভরপুর ফ্ল্যাট খুব কম পাওয়া যায়। একটু আগে ফ্ল্যাটে আসছি ভিডিও করার জন্য, তো এত বাতাস আসতেছে, আমি শুধু খুঁজতেছি যে কোথায় বাতাস নেই, কারণ এই মাইক্রোফোনে শুধু বাতাসের সামনে আসতেছে, আমার ভয়েসটা আসতেছিল না। সো এখন একটা জায়গায় পাইছি কর্নার, এখানে দাঁড়ায় ভিডিওটা করতেছি আর কি। তো এনিওয়ে, আশা করি সবারই ফ্ল্যাটটা পছন্দ হবে। খুবই খোলামেলা একটি ফ্ল্যাট। তো এটা হচ্ছে ধানমন্ডি রিভারভিউ মডেল টাউন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 14 নং ওয়ার্ডে পড়েছে। আপনারা যদি ধানমন্ডির আবাহনী মাঠ থেকে আসেন অটো রিক্সা দিয়ে বা রিক্সা দিয়ে 20 থেকে 25 মিনিট সময় লাগবে আপনার এই বিল্ডিংয়ে আসতে। আর সরাসরি মালিকের কাছ থেকে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। এই ফ্ল্যাটের অনেকগুলো সুবিধা আছে, তার মধ্যে একটি বড় সুবিধা আছে, সেটা আমি প্রথমেই বলে দিচ্ছি। এই বিল্ডিংটি হচ্ছে G+7 বর্তমানে, বাট এটা G+8 করা হবে, উপরে হচ্ছে 2টা ফ্ল্যাট করা হবে। তো এই যে এখানকার যে 14 জন মালিক, এই 14 জনের সবাই মিলে কিন্তু 2টা ফ্ল্যাটের মালিক হবে। তো এটা কনস্ট্রাকশন বাবদ হয়তো বা পার হেড 3 লাখ টাকা আপনাদের লাগতে পারে, সেটা আপনারা দিয়ে দিলে ওটার মালিক হবেন। তো ওইটা যদি আপনি বিক্রি করতে যান, ভালো অ্যামাউন্টে বিক্রি করতে পারবেন। আর যদি আপনারা সেটা ভাড়া দেন 2টা ফ্ল্যাট, এই বিল্ডিংয়ে যে টোটাল যে সার্ভিস চার্জটা সেটা কিন্তু ওখান থেকে যাবে। তো এইটা কিন্তু আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে আশা করি। ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1150 স্কোয়ার ফিট প্লাস। আপনারা পাচ্ছেন 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বারান্দা, ড্রয়িং, ডাইনিং, কিচেন। এবং এই ফ্ল্যাটটি কিন্তু মালিক নিজে থাকার জন্য করেছিলেন। তো ওই ধরনের ভালো যে ম্যাটেরিয়াল বা ইট, বালি, সিমেন্ট যেগুলো ভালো মানের, সেগুলো কিন্তু উনি ইউজ করেছেন। বাট ইন দ্য মিন টাইম উনি একটা বিল্ডিং করতেছে, ওখানে টাকা ইমার্জেন্সি দরকার, এই জন্য এত সুন্দর ফ্ল্যাটটি উনি বিক্রি করে দিচ্ছেন। সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে সরাসরি আপনার ওই ফ্ল্যাটে যেতে পারবেন। হেঁটে গেলে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আর এই রোডটির নাম হচ্ছে পশ্চিম ধানমন্ডি রিভারভিউ মডেল টাউন মেন্ডি ডেন্টাল রোড। এই সোজাই একটু সামনে গেলেই হাতের বামে মেন্ডি ডেন্টাল হসপিটাল এবং কলেজ আছে। আর এই পাশে হচ্ছে আপনার শিকদার মেডিকেল কলেজ। তো শিকদার মেডিকেল কলেজের ঠিক আগে হচ্ছে সেই রোডটি, মানে ওই ফ্ল্যাটে যাওয়ার। তো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাই, এই যে এটা হচ্ছে শিকদার মেডিকেল ঢোকার যে গেট সেটা। আর এই সোজা আপনার কামরাঙ্গীরচর, হাজারীবাগ, লালবাগ, পুরান ঢাকা, বাবুবাজার ব্রিজ ওইসব এরিয়া চলে যেতে পারবেন। তো খুবই সহজ একটা লোকেশন। আর এখান থেকে একটু সামনে গেলে হাতের ডানে একটা রোড পাবেন, ওই রোড দিয়ে সরাসরি আপনারা ধানমন্ডির আবাহনী মাঠ, ইস্টারগাবে যেতে পারবেন। রিক্সাতে গেলে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। আর এই সামনে আপনারা পাবেন সাদেক খান পাম্প, সাদেক খান আড়ত, বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কবরস্থান, যেটা হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থান। আর এদিকে হচ্ছে একটা বাংলাদেশ আই হসপিটাল আছে। তো যেই কাউকে বললে আপনাদের দেখিয়ে দিবে। তো খুবই সহজ একটা ঠিকানা। তো সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে মূলত ফ্ল্যাটটি সেল হবে, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। তো 90% কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি, কিন্তু 2-1 জন ফ্ল্যাট ওনার উঠে গিয়েছেন, সেটা আমি যে দেখাবো। তো এই যে রোডটা, আমরা কিন্তু ওই মেন রোড থেকে একবার সোজা এই রোডে আসছি। এই রোডটার নাম হচ্ছে পশ্চিম ধানমন্ডি রিভারভিউ মডেল টাউন মেন্ডি
ডেন্টাল রোড, এই সামনের হাতের ডানে কিন্তু আপনার মেন্ডি ডেন্টাল কলেজ এবং হসপিটাল। তো এটা পার হলেই হাতের বাম দিকে হচ্ছে রোড। এটা হচ্ছে 25 ফিটের রোড, এখানে 2টা ট্রাক সহজে আপ ডাউন করতে পারবে। আর আপনাদের প্রাইভেট কার থাকলে সরাসরি কিন্তু প্রাইভেট কার দিয়ে আপনারা এই বিল্ডিংয়ে চলে আসতে পারবেন। এবং আমি একটু আশেপাশে বিল্ডিংগুলো দেখাই, দেখেন এখানে কত সুন্দর বিল্ডিং, এই পাশে সুন্দর বিল্ডিং আছে, এই পাশে বিল্ডিং আছে, এদিকে বিল্ডিং আছে, মানে বিল্ডিংয়ের কিন্তু অভাব নাই, এদিকে অনেক বিল্ডিং আছে। তো এটা হচ্ছে 16 ফিটের রোড, সুয়ারেজ লাইন করা আছে। তো যারা আসলে একটু কমের ভিতরে চাচ্ছেন যে নিজের পছন্দ মতো ফ্ল্যাট তৈরি করে নেওয়ার জন্য, তাদের জন্য কিন্তু আজকের এই ফ্ল্যাটটি খুবই খুবই ভালো হবে। তো এই হচ্ছে আপনার বিল্ডিংটি। আর এই যে বিল্ডিংটি, যে ফ্ল্যাট বিক্রি করবেন ওনার 3 দিক উন্মুক্ত পাচ্ছে। একটা হচ্ছে ফ্রন্ট সাইড, পিছনে পশ্চিম, এবং এই পাশে হচ্ছে দক্ষিণ। দক্ষিণটা সারা জীবন উন্মুক্ত পাচ্ছেন। আমরা উপরে গিয়ে আপনাদের দেখাবো, ওখানে হচ্ছে আপনার শিকদার মেডিকেল কলেজ হসপিটাল, পাশে হচ্ছে একটা বড় মাঠ আছে। তো এই হচ্ছে বিল্ডিং। তো আমরা এখন পার্কিংটা দেখাচ্ছি। এখানে হচ্ছে পার্কিং, গ্রাউন্ড ফ্লোর। তো এখানে টোটাল যে এই বিল্ডিংয়ে 18 জন মালিক, সবাই মিলেই কিন্তু এখানে মালিক হবে। তো এখান থেকে যে ভাড়াটা আসবে সেটা কিন্তু সবাই মিলেই কিন্তু আপনার পাবে। তো কাজ কিন্তু দ্রুত গতিতে আগাচ্ছে, এবং অলরেডি তো আমি বললামই যে এখানে ফ্ল্যাট ওনার উঠে গিয়েছেন, এবং আপনারা যখন কিনবেন আপনারা কাজ টাজ করে উঠতে পারবেন, সমস্যা নেই। তো এটা হচ্ছে পার্কিং এরিয়া। তো আমরা বর্তমানে বিল্ডিংটির 5 তলাতে আছি। সামনে হচ্ছে লিফটের পোর্শন, হাটের ডান দিকে হচ্ছে একটা ফ্ল্যাট আর হাতের বাম দিকে হচ্ছে একটা ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটটা মূলত বিক্রি করবে। তো এখানে কিন্তু অলরেডি চৌকাঠ তারা লাগিয়ে দিয়েছেন, এগুলো হচ্ছে অরিজিনাল সেগুন কাঠের চৌকাঠ। প্রতিটা দরজার মধ্যে কিন্তু আপনার এই চৌকাঠটা আপনারা পাবেন, শুধুমাত্র আপনারা আলাদা যে পাল্লা সেটা আপনাদের লাগিয়ে নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফার্স্ট কাজ। তো ঢুকেই হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং স্পেস, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং স্পেস। এবং দেখেন আমরা কিন্তু দিনের বেলাতে ভিডিওটা করতেছি, তারপরও কী পরিমাণে বাতাস, কী পরিমাণে আলো আছে। তো টোটাল হচ্ছে 3টা বেডরুম। আমি এই বেডরুমটা একটু আগে দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু অনেক বড় একটা বেডরুম, এবং দেখেন কী পরিমাণে আলো এখানে আছে। তো এখানে হচ্ছে টাইলসের কাজ, প্লাস্টারের কাজ, এবং টুকটাক কিছু ফিটিংসের কাজ বাকি আছে, আর বাকি কিন্তু অলমোস্ট সব কাজই হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে দক্ষিণমুখী, এটা হচ্ছে শিকদার মেডিকেল কলেজের মাঠ, খেলার মাঠ। এটা সারা জীবন আপনার খোলা পাচ্ছেন, এদিক দিয়ে প্রচুর পরিমাণ আলো বাতাস আপনারা পাবেন সব সময়। আর এই পাশে হচ্ছে নদী, আর এটা হচ্ছে শিকদার মেডিকেল কলেজ। তো এটাও কিন্তু মাঠ। তো এই জায়গাটা কিন্তু সারা জীবন আপনার উন্মুক্ত পাবেন, এদিকে প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন। দিনের বেলাতে আপনাদের কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, ফ্যানও ছাড়তে হবে না। মানে এখন দেখেন আজকে এত গরম, তারপর এখানে কিন্তু আমি ঘামতেছি না, মানে ঠান্ডাই লাগতেছে বলতে গেলে। আর এটা হচ্ছে আপনার বারান্দা, একটা ফুল ফেস বারান্দা। আপনি চাইলে এটা রুমের ভিতরেও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখন যে বর্তমানে যে অবস্থাতে আছে, আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই গেল হচ্ছে আপনার একটা বেডরুম। দেন হচ্ছে এই পাশের বেডরুমটা আমি একটু দেখাই। দেখেন এদিকেও কিন্তু প্রচুর বাতাস, আমার মাইক্রোফোনে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। এই যে আমি মাঝখানে আছি ফ্ল্যাটের, এখানেও প্রচুর বাতাস। এটা হচ্ছে বেডরুম দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার মাস্টার বেড বলতে পারেন। এখানে একটা বাথরুম, তারপর হচ্ছে আপনার বারান্দা আছে। তো এখানেও দেখেন টাইলসের কাজ, প্লাস্টার, রং, আর জানালা যে থাই গ্লাস সেটা বাকি আছে। গ্রিল টিল সব কিছু তারা লাগিয়ে দিয়েছে, এবং বাথরুমের প্রতিটা দরজা কিন্তু লাগানো আছে, আপনাদের কিন্তু এক্সট্রা দরজা লাগাতে হচ্ছে না। এই যে হচ্ছে বাথরুমের সাইজ, এবং দেখেন বাতাস বা শুনতে পাচ্ছেন আপনারা, বাতাস কিন্তু আস্তে আস্তে অনেক। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বারান্দা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে দক্ষিণমুখী, প্রচুর বাতাস, মানে এত গরম ঢাকা শহরে আজকে, বাট এখানে আসলে মনে হবে যে আপনার শীতের সময়ে এখানে থাকতেছেন, মানে থেকে খুবই মজা পাবেন। এই ধরনের ফ্ল্যাট কিন্তু সচরাচর পাবেন না। এবং এই পাশে কিন্তু আপনার জানালা আছে। এই বিল্ডিংটা আশা করি আর উপরে উঠবে না, কারণ অলরেডি কিন্তু এখানে তারা টাইলস করে দিয়েছে। তো এদিক দিয়ে কিন্তু সারাজন উন্মুক্ত থাকতেছে, মানে এই ফ্ল্যাটের 3 দিক দিয়ে কিন্তু আপনার উন্মুক্ত পাচ্ছেন। তো এই ধরনের ফ্ল্যাট আসলে খুব কম পাওয়া যায়। দেখবেন যে আপনার হয়তো এক সাইড উন্মুক্ত, 2 সাইড উন্মুক্ত, বাট এটা হচ্ছে 3 সাইড উন্মুক্ত। আর এই যে জানালা, এদিক দিয়েও কিন্তু আপনার প্রচুর আলো বাতাস পাবেন। এটা হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিংয়ের ফুল ফেস জানালা তারা ইউজ করেছে। আর এই জায়গাটা উন্মুক্ত থাকছে, কারণ দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের ছাদে অলরেডি টাইলস করে ফেলছে। তো এখানে টাঙ্কিও হয়ে গেছে, এটার উপরে তারা করবে না। তো এদিক দিয়েও আপনার উন্মুক্ত পাচ্ছেন। আর এদিকে হচ্ছে আরেকটা বেডরুম, দেখেন এখানেও কিন্তু প্রচুর বাতাস। এ হচ্ছে আরেকটা বেডরুম,
এটার সাথে আপনার অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ বারান্দা পাচ্ছেন। আর এটারও সেম, আপনার মন মতো আপনার টাইলস লাগিয়ে নিতে পারবেন, প্লাস্টার করে নিতে পারবেন এবং রং করতে পারবেন। আর এটার সাথে কিন্তু আপনার বাথরুমের যে দরজা সেটাও কিন্তু দিয়ে দেওয়া আছে, এটা আপনাদের কিনতে হচ্ছে না। হচ্ছে অ্যাটাচ বাথরুম, ভিতরে কিন্তু যে আপনার পাইপ টাইপ সব টেনে রাখা হয়েছে, এর পিছনে মানে স্যানিটারির পিছনে আপনাদের খরচ করতে হচ্ছে না, শুধুমাত্র টাইলস আর বাথরুম ফিটিংগুলো আপনি লাগাবেন। আর এটা হচ্ছে বারান্দা, এটার এই পাশেও আপনার উন্মুক্ত পাচ্ছেন, আর সামনে তো রোডই পাচ্ছেন। তো আর এই পাশে হচ্ছে জানালা। তো এই রুমও কিন্তু দেখেন, আমরা একবার শেষ রুমে আছি, এই রুমও কিন্তু আপনাদের দিনের বেলাতে কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। তো এই ধরনের ফ্ল্যাট কিন্তু আপনারা আসলে খুবই কম পাবেন। আপনারা ঢাকা শহরের 1000-1500 ফ্ল্যাট দেখবেন, বাট এই ধরনের ফ্ল্যাট আসলে খুবই কম পাবেন, এই ধরনের 3 দিকে উন্মুক্ত। আর এটা হচ্ছে কমন ওয়াশরুম, এটা তো কিন্তু আপনার দেয়া আছে আপনার দরজা। এদিকেও দেখেন আপনার লাইট জ্বালানো নেই, তারপর কী পরিমাণে আলো। আর কিচেনটা কিন্তু অনেক বড়, নর্মাল 1150 অনুযায়ী কিচেনটা কিন্তু বেশ বড় তারা করেছে, হয়তো বা নিজেরা থাকবে এই জন্য এটা একটু বড় করে করেছে তারা আর কি। সো আর এখানে দেখেন স্টিলের তারা জানালার যে গ্রিলটা সেটা তারা করেছে, যেহেতু নিজেরা থাকবেন, বাট যেহেতু টাকা দরকার এই জন্য সেল করে দিচ্ছেন। তো এখানে কিন্তু চাইলে আপনার ক্যাবিনেট করতে পারবেন, এবং এখানে কিন্তু আপনার ওয়ারিংয়ের কাজও হয়ে মানে পাইপ লাগানো হয়ে গেছে, শুধুমাত্র আপনাদের মন মতো আপনার তার লাগিয়ে নেবেন। আর এখানে আরেকটা বড় সুবিধা হচ্ছে এটার প্রতিটা বাথরুম এবং আপনার যে কিচেন, এখানে কিন্তু আলাদা করে গিজারের লাইন টানা আছে। তো এটা কিন্তু বড় একটা সুবিধা। তো উনি হচ্ছেন শরীফ ভাই, আজকে যে ফ্ল্যাটটা দেখালাম এটার মালিক। তো আমরা প্রাইস ওনার মুখ থেকে শুনবো। আর ফ্ল্যাট ওনারা সচরাচর আমাদের ভিডিওর সামনে আসতে চায় না, অনেক সময় লজ্জা পায় বা অনেক সময় হয়তো প্রাইভেসির কারণে আসতে চায় না। তো আমি সবসময় রিকোয়েস্ট করি যাতে মালিক এসে প্রাইস বলে বা অথবা কিছু একটা বলে, কারণ আমি কিন্তু সরাসরি মালিকের ভিডিওগুলো বেশি করে থাকি। তো আজকে শরীফ ভাই রাজি হয়ে গেছে, তো শরীফ ভাইকে ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ভাই প্রাইস আমি জানবো, তো তার আগে আমি একটু বলি যে এত সুন্দর মানে খোলামেলা ফ্ল্যাট, 3 দিকে উন্মুক্ত, মানে প্রতিটা রুমে আপনাদের দিনের বেলাতে মনে হয় না লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, দিনে লাইট শুধু রাত্রে লাইট জ্বালাবে। আমার মানে ফ্যানও ছাড়া লাগবে না, এত পরিমাণে বাতাস। মানে আজকে দেখেন এত গরম, নর্মালি অন্য অন্য জায়গায় ভিডিও করতে গেলে ঘেমে যাই আমি, বাট এখানে এসে কিন্তু আমি ঘামি নাই, মানে প্রচুর ঠান্ডা লাগতেছে, নর্মালি মনে হচ্ছে যে 25 ডিগ্রি এরকম আর কি। তো খুব সুন্দর একটা ফ্ল্যাট। সেল করতেছেন কেন এটা একটু বলেন? সেল করতেছি মূলত আমি এটা থাকার জন্যই রেডি করছিলাম, সব কিছু নিজের মতো করে সাজাচ্ছিলাম। এখন আমি সেল করতেছি টাকার প্রবলেমে পড়ে। এই যে ওই পাশে আমার একটা বিল্ডিং আর কি, 4 তলা, ওটা 6 তলা ফাউন্ডেশন করে এটা কি, করছি। এটা নাকি? জি জি ওইটা, এই যে বিল্ডিংটা? জি জি এটা আপনার না? জি জি ওইটা আমার নিজের, একক আচ্ছা। মালিক আমি। আচ্ছা এখন আচ্ছা ওইটা মূলত ওইটার 4 তলা, ওইটাও দক্ষিণ ফেস দেখে আমি এটা ছেড়ে ওইটাই বড় করে আরেকটু আচ্ছা, বড় আচ্ছা। করে করতেছি। হুম, হুম, হুম। ওইটা 4 তলায় চলে যাব, ওটা আচ্ছা, 6 আচ্ছা। তলা কমপ্লিট করতে হবে। এখন আমার অনেক টাকার প্রয়োজন এখন। এখন তো কনস্ট্রাকশন করতে অনেক টাকা লেগে যায়। জি জি তো এই জন্য মূলত সেল করতেছেন। জি জি প্রাইস কত যাচ্ছেন? প্রাইস এটা মূলত যে অবস্থা আছে আর কি, মানে এই অবস্থাতে এই অবস্থায় ছাড়লে আমি 60 লাখ টাকা চাইতাম, কিন্তু 60 লাখ চাচ্ছি না, ছাড় দিচ্ছে আরো 3 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ 57 লাখ 3 লাখ না 55 হইলে ছেড়ে দিব। মানে 55 হলে আপনি ছেড়ে দিবেন। জি, আর জি, জি। বর্তমানে যে অবস্থাতে আছে জি এটা করতে কি পরিমাণ খরচ লাগবে? এটা করতে মূলত ভিতরে আসলে তো ফিটিংস এর মালের রেট বিভিন্ন রেট, মোটামুটি ধরেন একটা মিড রেঞ্জের মানুষ মিডিল পয়েন্টে খরচ করলে আপনার আনুমানিক ভিতরে সর্বোচ্চ 5 লাখ টাকা খরচ, সর্বোচ্চ 5 লাখ। জি। আর হচ্ছে বাইরে টুকটাক কিছু কাজ আছে কমন, ওটাতে কত লাগবে? কমন কাজ আছে যেটা লিফট, তারপরে জেনারেটর বা হাবিজাবি যেগুলো ভিতরে আছে। ফিনিশিং, হ্যাঁ, হ্যাঁ। আউটসাইডে প্লাস্টার, হ্যাঁ 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 এখানে 2.5 থেকে 3 লাখ টাকা সর্বোচ্চ। সর্বোচ্চ, মানে এক্সট্রা আরো 8 লাখ টাকা লাগবে। জি জি জি। বাট এখানে একটা সুবিধা হচ্ছে কি নিজেদের মন মতো টাইলস বা যা যা আছে এগুলো করে নিতে পারে। ওইগুলো করে নিতে আর হবে। যেহেতু আপনি মালিক, টাকার জন্য বিক্রি করতেছেন, আমার মনে হয় কেউ যদি আসে একটু আবদার করে কিছু তো কনসিডার করবেন। এটা নাকি? বসলে আর কি হয়তো কিছুটা করবেন। সামান্য, আমি তো দেখতেছেন এরকম প্লাট একবারে কম দামে ছেড়ে দিচ্ছে হ্যাঁ আর কি। হ্যাঁ হ্যাঁ আপনি তো বুঝতে অনেকেই পারছি। করে থাকেন। হ্যাঁ 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 তো ঠিক আছে, সমস্যা নাই। তো যারা আসলে কিনতে ইন্টারেস্টেড, আর আরেকটা শরীফ ভাই এখানে সুবিধা দিবে, যদি ধরেন অনেকে দেশের বাইরে থাকেন বা হয়তো বা এখানে আসতে পারতেছেন না, আপনি টাকা দিলে সে এটা কিন্তু আপনাদের মতো করে সে করে দিবে। জি জি মানে ইনশাআল্লাহ নিজ দায়িত্বে ওইটা সময় আমি দিতে পারবো। ওইটুক সময় দিতে পারবে। তো তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। তবে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।